রাব্বি জিদনি ইলমা, রাব্বি ইয়াসসির ওয়ালা তুআসির, রাব্বি ইশরাহ লি সাদরি। এটা আপনি দোয়া পড়ছেন না, রাব্বির হামহুমা। তাহলে রাব্বি মানে কি? আমার রব। রাব্বি মানে কি? আমার রব। আমার রব, আপনি দয়া করুন, ক্ষমা করুন, এই ইত্যাদি। রাব্বি মানে সেই রাব্বি। এটা রাব্বি, হ্যাঁ না না, ওইখানে আপনি টান দিচ্ছেন ওইটার ভিন্ন কারণে। ওইটা কেন টান দিচ্ছেন সেটার ভিন্ন কারণে। ওইখানে যে এই ইয়াটা আছে না, এখানে যে ইয়াটা পাচ্ছেন আপনি, এই ইয়াটা ওইখানে কি আছে? উজ্জ আছে। ওই ইয়াটা কেন উজ্জ হলো? যখন ডাকা হয়, ডাকা হলে যাকে ডাকা হলো তার মধ্যে যদি কোনো অক্সিলিয়ারি ওয়ার্ড থাকে, অক্সিলিয়ারি ওয়ার্ডটা পড়ে যায়। অক্সিলিয়ারি বর্ণ থাকলে, যেমন রব্বি, ইয়াটা কি? অক্সিলিয়ারি, যেটাকে আপনারা ভাওয়েল সাইন বলেন, ভাওয়েল সাইনটা তখন পড়ে যায়। এই জন্য রাব্বি জিদনি ইলমা। না না, কোথাও নাই রাব্বির মধ্যে। রাব্বি হাবলি, না রাব্বির মধ্যে টান কেন নাই বললাম? কেন ইয়া পড়েছে? এটাকে আরবিতে বলে মুনাদা। মুনাদা মানে যাকে ডাকা। এক্স্যাক্টলি, যাকে ডাকা হয় তার মধ্যে যদি এরকম ইয়া বা কোনো কিছু থাকে, এরকম দুর্বল কোনো সাইন থাকে, ওই সাইনটা কি হয়? পড়ে যায়। বুঝতে পেরেছেন? অন্য জায়গাগুলোতে রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির, ওইখানে আমরা রব্বির হামহুমা কেন বলি না? ওইখানে ইয়া কই গেল? ওই ইয়াটা মূলত রব্বি জিদনি এরকম, রব্বি ইয়াসসির এরকম। কিন্তু আমরা ওইখানে কি, ওই ইয়াটা ওইখানে উজ্জ, কারণ হলো ওই যাকে ডাকা হয় তার মধ্যে এইরকম কোনো সাইন থাকলে ওইটা কি পড়ে যায়। এটা আরবি ভাষার গ্রামার। এই গ্রামার আরো অনেক অ্যাডভান্স লেভেল আমরা পড়বো, এই জন্য এটা আমি এখানে আলোচনা করতে চাইনি। শুধু রব্বি, কিন্তু এখানে ইয়াটা আচ্ছা, এখানে তো ডাকছি না আমরা, ডাকছি এখানে আমরা, এখানে ডাকছি না, বরং তার পবিত্রতা ঘোষণা করছি। হ্যাঁ হ্যাঁ, ওই যে রব্বি হাসিবনি হিসাবান ইয়াসিরা, রব্বি ওই এক্সাক্ট সব একই। হ্যাঁ না, লা আলার মধ্যে তো এইটা শব্দটাই এরকম। মূলত আলার মধ্যে কি আছে? ইয়া আছে না, আলা। এর আগে আপনার আলা পড়ে এসছেন হরফে জার, ফি আলা মিন, এই আলা আছে না, এখান থেকে হলো আলী। আল্লাহর একটা গুণবাচক নাম আছে কিনা? আলিউল, ওহুয়াল আলিউল আযীম। এই যে আলী, আলী মানে কি? মহান, সুউচ্চ। সেখান থেকেই সুপারলেটিভ ডিগ্রি হলো আল আলা। যেমন ধরেন আপনি যদি বলেন ফদলুন, অনুগ্রহ, এখান থেকে সুপারলেটিভ ডিগ্রি হলো কি? আর আফদল, আফজাল নাম আছেন অনেকের। যেমন রাহিম, অনুগ্রহ, এখান থেকে সুপারলেটিভ ডিগ্রি হলো আরহাম। আল্লাহ কি আরহামুর রাহিমিন না? যেমন হাকিম মানে হচ্ছে কি? বিচারক, এখান থেকে সুপারলেটিভ ডিগ্রি হলো কি? আহকাম, আহকামুল হাকিমিন। আল্লাহ আহকামুল হাকিমিন না? বুঝতে পেরেছেন কিনা? এইটা, এই আলা এর আলিফটা হলো এই সুপারলেটিভ ডিগ্রির আলিফ। সুপারলেটিভ ডিগ্রির আলিফটা হলো আল আলা। অতএব আমি আমার মহান রবের কি ঘোষণা করছি? আমি আমার মহান রবের পবিত্রতা ঘোষণা করছি। কি জটিল হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ না, আমরা এই জায়গাটা তো আরো অনেক পরের, আমরা তো এখনো ডিগ্রি আলোচনাই করি নাই, সুপারলেটিভে চলে এসেছি, ডিগ্রি তো আলোচনা করি নাই। কিন্তু আল আলা মানে কি? সর্বোচ্চ। যেমন আকবার, আল্লাহ আকবার মানে কি? সর্বশ্রেষ্ঠ। সর্ব পাইলাম কই? ওই আটা কি করছে? মূলত কবির মানে কি? বড়। কবির মানে যেমন কবিরা গুনাহ, বড় গুনাহ। কিন্তু আকবার মানে কি? সবচেয়ে বড়। যেমন সগীর মানে ছোট, আসগর মানে কি? সবচেয়ে ছোট। আসগর মানে কি? সবচেয়ে ছোট। হ্যাঁ হ্যাঁ, এই যে রুল। যেমন হামিদ মানে কি? প্রশংসনীয়। আহমদ মানে কি? আল্লাহ রাসূলের সামনে একটা গুণবাচক নাম আছে না, আহমদ। আহমদ মানে কি? সবচেয়ে প্রশংসনীয় যিনি। আলিফ দিয়ে যদি বানানো হয় তাহলে সেটা কি হয়? যেমন আলিম মানে কি? জ্ঞানী। আর আলাম আপনার বলেন না আল্লাহু আলাম, শুনেন কি না? আল্লাহু আলাম, আলাম মানে কি? সবচেয়ে জ্ঞানী। বাংলা ভাষায় ব্যবহৃত কোরআনীয় কিছু শব্দের
যেমন আল্লাহ। জি জি শিখে গেছেন আলহামদুলিল্লাহ। যেই কয়টা শব্দ এখানে দেখানো আছে, হ্যাঁ তা ঠিক, তবে এর মধ্যে ধরেন আপনাদের 70% জানা আছে শব্দ। জি 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 ৭৮,০০০ মধ্যে ৪০,০০০ হয়ে গেছে। না না, আমার রব, রব্বি মানে কি? আমার রব। না 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 না, রাব্বিয়া, এক্স্যাক্টলি। আমার, ইয়া মানে আমার, ইয়া মানে আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মহান রব অতি পবিত্র। আর আর ২ নম্বরটার কি অর্থ বলেছিলাম? হ্যাঁ আমার, হ্যাঁ জি জি, সর্বশ্রেষ্ঠ রব, সর্বশ্রেষ্ঠ রব। আচ্ছা, এবার এই শব্দগুলো একটু দেখেন কাইন্ডলি, যেগুলো বাংলা ভাষায় ব্যবহৃত হয়েছে এরকম কিছু শব্দ। এখানে আমরা ৩৫০ থেকে ৪৫০ শব্দ আছে, এর লিস্টটা আমি আপনাদেরকে আরো পরে দেব। তাইলে ওই শব্দগুলো মুখস্থ হয়ে গেল, ওই শব্দের র্যামিফিকেশন, ডেরিভেটিভস, শব্দের মাজদার এবং আরও কি কি তার তার দৃষ্টান্ত সেগুলো আমরা পরে দেব। যেমন ধরেন আল্লাহ বাংলায় ব্যবহার করি আমরা, আমল, তোমার আমল ঠিক করো, আমল বাংলায় ব্যবহার করি কিনা? আসেন, এটার বহুবচন যেমন আমাল, ওয়া আমিলুস সালিহাত, এটা আপনি বুঝলেই তারপরে দেখবেন ফালইয়ামাল, আমল আছেই, ওয়াল আমিলুনা, আমিলিনা, তাই না? এইভাবে আপনার আমল, ইন্নাল্লাহ খাবিরুম বিমা তা'মালুন, ইয়ামালুন, এইভাবে আমল শব্দটার ব্যবহার আমরা দেখতে পাই। এরপরে দেখেন আকল, আকল আমরা ব্যবহার করি কিনা বাংলায়? কিভাবে ব্যবহার করি বলেন তো? আকল গুড়ুম, আকল নাই। আকল, তাহলে শব্দটার ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। আকল মানে কি? এখন দেখেন কোরআনে আকলের অনেক ব্যবহার আছে। ইয়াকিলুন, তারা আকল ব্যবহার করে, তারা আকল ব্যবহার করে, অথবা আকল ব্যবহার তারা করে না। তাকিলুন, তোমরা তোমাদের আকল ব্যবহার করো, বিবেক ব্যবহার করো। আকল, বিবেক, বিবেক। লাহুম কুলুবুল লা ইয়াকিলুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে তারা কি করে না? অনুধাবন করে না, বুঝে না। আকল, তাহলে আকল শব্দটা আপনি এখানে বুঝতে পারলেন যে আকল শব্দটার আমরা বলেছি যে মূল শব্দটা পড়লে এর সাথে ধরেন আরো এখানে যে লিস্টটা আছে এই লিস্টে আরো ১০,০০০ শব্দ আছে কমপক্ষে। তাহলে আপনি ৫০,০০০ শব্দের একটা রাফ আইডিয়া আমরা কমপক্ষে পেয়ে যাচ্ছি। তারপরে আছেন কোরআনের শব্দটা আয়াতুন, এর বহুবচন কি? আয়াত। ওই যে যদি তা থাকে তাহলে সেই তাটা ফেলে দিয়ে কি করতে হবে? আলিফ এবং লম্বাতা দিতে হবে না, গোলতা ফেলে দিয়ে কি করতে হবে? আলিফ এবং লম্বাতা। এই জন্য এর বহুবচন কি? আয়াত। ইন্না ফি যালিকা লা আয়াতিল, তাই না? আয়াত বহুবচন, আয়াত সমূহ। ক্লিয়ার বিষয়টা বোঝা যাচ্ছে? হ্যাঁ। এরপরে আসেন, আমরা বলছিলাম যে তারপরে শব্দের হলো কি? মিজান, ওজন। আল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক, সেই দিন কি হবে? সেই দিন ওজন, এটা সত্য, তাই না? ফামান ইয়ামাল মিসকালা যারা, মানে ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু, মিজান, ইয়াকুমুল মিজান বিল কিসত, সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিজানকে ঠিকই তিনি কি করবেন? দাড়ি পাল্লাকে তিনি স্থাপন করবেনই। এই মিজান শব্দটা কোরআন, মিজান, মাওয়াজিন, ওয়াজন, এই বিভিন্ন রেমিফিকেশন সব বহুবার এসছে। কোরআন শব্দটা এসছে, কিতাব এসছে, কাউমুন এসছে, কাউম এটা আমরা আগে দেখে এসেছেন শব্দটা। কাফের এটা বাংলায় ব্যবহার করি, কর্জ বাংলা ব্যবহার করি, কর্জে হাসানা, কর্জ দেয়া, মানুষকে কর্জ দেয়া, ধার, তাই না? তারপরে আমরা বলি কলব শব্দ, কলম, কেয়ামত, কাজী, এটা ব্যবহার করি আমরা। কালেমা, নফস, গায়েব, গাফেল, জান্নাত, এই শব্দগুলো আমরা ব্যবহার করি। এই শব্দগুলো কোরআনে আমি অল্প কয়েকটা লিস্ট দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য, যে এই শব্দগুলোর ব্যাপক পরিমাণ ব্যবহার করেন। যেমন ধরেন এখানে আমি বলি নাই তওবা, তওবা কি আমরা বাংলা ব্যবহার করি না? মাগফিরাত আমরা বাংলা ব্যবহার করি কিনা?
ব্যবহার করে থাকি। এই শব্দগুলো রহমত আমরা বাংলায় ব্যবহার করি, এই শব্দগুলো এখানে আছে যেগুলো আমরা ইনশাআল্লাহ আপনাকে পরে দেখাবো। তারপরে স্লাইডটা একটু যাই। এই যে এখানে আছে উম্মাত, ইলম, ইরাদা, এরাদা করা, ইচ্ছা করা, ওয়াদা করা, জাহান্নাম, জিন, জিকির, জিহাদ, এগুলো কি ব্যবহৃত হয়। কয়েকটা ফেল ক্রিয়াবাচক শব্দের একটা দৃষ্টান্ত আপনাদেরকে দিলাম, এটাও আপনারা পড়বেন। যেই শব্দগুলো কোরআনে ব্যাপক ব্যবহার হচ্ছে, যেমন ফাআলা ইয়াফআলু, ওয়াল্লাহু বিমা তা'মালুন আছে, যেমন তাফআলুন, ফাআলুল লিমা ইউরিদ, তাই না? তাহলে ফাইল, ইয়াফআলু, তাফআলুন, ইয়াফআলুন, এই ফাআলা মানে হচ্ছে করা, ফেল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, ফাআলা মানে করা, এখান থেকে ইয়াফআলু, ফাআলা ইয়াফআলু এটা ব্যবহার আছে। ফাতাহা মানে কি খোলা, ফাতাহা মানে কি, যেমন আপনি দেখবেন ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, তাহলে ফাতাহা মানে খোলা, আবার ফাতাহা মানে কি বিজয়। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, ফাতহ মানে বিজয়, এই ফাতহ শব্দটা এখানে ব্যবহার আছে। তারপরে নাসরা ইয়ানসুরু, ইজা জাআ নাসরুন, এই যে বললাম নাসর, নাসর মানে কি সাহায্য। এখান থেকে অনেক ইয়াংসুরুন, তাংসুরুন, তুংসারুন, নাসির, নাসির, আনসর, এগুলো সবই কি এই নাসর থেকে এসে। আনসার মানে কি যারা সাহায্য করেছেন এরকম লোকেরা, নাসের মানে সাহায্যকারী, নাসির মানে কি সাহায্যকারী, তাও একই। ইয়াংসুরুন তারা সাহায্য করবে, তাংসুরুন তোমরা সাহায্য করবে। নাসর সাহায্যকারীরা, কার সাহায্যকারী? ঈসা আলাইহিস সালামের, ঈসা আলাইহিস সালামের যারা সাহায্য করেছেন তাদেরকে কি বলা হয়েছে? নাসর, ওই নাসর থেকে, সাহায্য থেকে, বুঝতে পেরেছেন? তারপর হচ্ছে খালাকা ইয়াখলুকু, এখান থেকে কি খালেক। তারপর হচ্ছে কাফারা ইয়াকফুরু, কাফের মানে কি হ্যাঁ কুফরি করা, অস্বীকার করে, সেখান থেকে এই শব্দটা দেখবেন। যাকারা ইয়াজকুরু, জিকির, জিকির মানে কি স্মরণ। ইয়াজকুরু কার স্মরণ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ, জিকির, যিকরুল্লাহ আল্লাহর স্মরণ। তারপরে আসছে রাজাকা ইয়ারজুকু, রাজেক রিজিক, এখান থেকে আল্লাহর গুণবাচক নাম রাজ্জাক। দাখালা ইয়াদখুলু, দাখিল মানে কি প্রবেশ করা। এই জন্যে দাখিল পরীক্ষা দেয় না মাদ্রাসা ছাত্ররা, এটাকে ইংরেজিতে বলতে একসময় এন্ট্রান্স, মানে দাখিল মানে কি এন্ট্রান্স করা। হ্যাঁ ওই জন্য ওইখানে বলতো ইংরেজিতে বলতো এন্ট্রান্স, আর এখানে বলতো দাখিল। ওইটার এন্ট্রান্সেরই আরবি শব্দ হচ্ছে দাখিল। তারপরে আসেন তো আবাদা ইয়াবুদু, আবাদা মানে কি ইবাদত, এখান থেকে আবদুন, তাই না? আবাদা ইয়াবুদু ইবাদত, আবদুন, তা'বুদুন, আ'বুদু, আবিদুন, আবাদতুম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনের মধ্যে লা আ'বুদু, তা'বুদুন, আবাদতুম, আ'বুদু, আবিদুম, এই শব্দটা সবগুলো কোথা থেকে এসেছে? আবাদা থেকে। এটা আপনারা দেখবেন দরাবা ইয়াদরিবু, দরা মানে হচ্ছে প্রহার করা অথবা উদাহরণ পেশ করা, তাই না? দরাবা ইয়াদরিবু, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত। এই যে দরাবা মানে হচ্ছে কি দৃষ্টান্ত পেশ করা। তারপরে হচ্ছে গাফারা ইয়াগফিরু, এখান থেকে কি এসে মাগফিরাত, মাগফিরাত মানে কি ক্ষমা, এখান থেকে আল্লাহর গুণবাচক নাম গাফুর, গাফফার, গুফরান, তাই না? গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির, গুফরান মানে কি ক্ষমা, বুঝতে পেরেছেন? তারপরে হচ্ছে সবারা, এটা কি থেকে এসছে? সবর করা, সেখান থেকে আপনি বুঝতে পারছেন। জলামা জুলুম, জলামা মানে কি জুলুম, জলামা ইয়াজলিমু জুলুম। সামিয়া ইয়াসমাউ, সামিয়া কি শোনা, সামউন, সামায়া ইয়াসমাউ, সামউন, সামউন মানে হচ্ছে শোনা। তারপর হচ্ছে রাহিমা ইয়ারহামু, রহম, রহম করা মানে কি দয়া করা, রহমত করা। তারপর হচ্ছে আলিমা ইয়ালামু, ইলম, ইলম মানে জ্ঞান, ইলম মানে কি জ্ঞান। আমিলা ইয়ামালু, আমল। ক্বালা ইয়াকুলু, ক্বালা মানে কি আমরা বলেছিলাম ক্বালা ইয়াকুলু, কুল, কুলু, কুল মানে কি বলুন, সেখান থেকে ক্বালা ইয়াকুলু আপনারা পড়েছেন। ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা ক্বালা পড়েছেন না? ক্বালা ক্বালা রাসূল, ক্বালা মানে রাবী বলেছেন, ক্বালা রাসূল সাল্লাল্লাহু রাসূল বলেছেন, রাবী বললেন রাসূল বলেছেন, বুঝতে পেরেছেন? দুইটা ক্বালা বুঝতে পেরেছেন? একটা ক্বালা কে রাবী বলেছেন, যে রাসূল বলেছেন।
the rawi, the narrator said that the Prophet sallallahu alaihi wasallam said. তাহলে প্রথমটা হলো qala মানে the narrator said, সেকেন্ড qala মানে কি the Prophet said sallallahu alaihi wasallam. qala হ্যাঁ হ্যাঁ না দুইটাই তো qala. qala qala রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, qala মানে রাবি বলেছেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাই না? আপনারা বলেন যে রাসূল বলেছেন, জি জি জি, এইটা হলো qala qala রাসূল। আচ্ছা রাসূলুল্লাহ। তারপর হচ্ছে কামা, দাঁড়ানো, এখান থেকে কিয়াম, এখান থেকে কিয়াম মানে কি দাঁড়ানো। নামাজের একটা নাম হলো কিয়াম, যেমন কিয়ামুল লাইল, রাতের নামাজ। এরপর হচ্ছে কি একামাতুস সালাহ, আকিমুস সালাহ, এগুলো সবই ওই কিয়াম থেকে এসছে। এরপরে আসেন কানা ইয়াকুনু, কানা মানে কি হয়, ইয়াকুনু দাআ ইয়াদউ, দাওয়াত দোয়া করা, প্রার্থনা করা, ডাকা, তাই না? তারপর হচ্ছে শাআ ইয়াশাউ, ইনশাআল্লাহ, শাআ মানে চাওয়া, ইনশা মানে আল্লাহ, যদি আল্লাহ চান, ইন মানে আপনার এই যে এর আগে আমরা ইন পড়ে এসেছি না, ইনশাআল্লাহ মানে তাহলে কি হলো ইং শাআল্লাহ, ইং মানে যদি, শাআ মানে চান, আল্লাহ মানে আল্লাহ, যদি আল্লাহ চান। বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ? বুঝতে পারেন নাই? ইনশাআল্লাহ মানে কি যদি আল্লাহ চান, ইনশাআল্লাহ। হ্যাঁ, ইন মানে যদি, শাআ মানে চান, আর আল্লাহ মানে আল্লাহ। ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহ না চাইলে তোমরা চাইতে পারো না। আপনি যে কোনো কাজ করার সিদ্ধান্ত নেবেন, এই সিদ্ধান্তটা আগে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য ক্রেডিট গোস টু আল্লাহ। আপনারা এখানে কোরআনের ক্লাস করতেছেন, দিস ইজ নট আওয়ার ক্রেডিট, দ্য ক্রেডিট ইজ ফর আল্লাহ। এই জন্য আলহামদুলিল্লাহ, আমি বুঝি বা না বুঝি সব প্রশংসাই সকল অবস্থায় কার জন্য? এটা হচ্ছে আলহামদুলিল্লাহ, আনকন্ডিশনাল প্রেজ ইজ ফর হিম, নো কন্ডিশন, ইনশাআল্লাহ। তারপর হচ্ছে জা ইয়াজিউ, জা মানে আশা, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যে এখানে জা দেখলেন, এখানে আছে ইজা মানে কি পড়েছিলেন বলেন তো, মনে আছে? ইজ, এই তো মাশাআল্লাহ, কে বলছে এটা? সুবহানাল্লাহ, এত অ্যাডভান্স, মনে আছে কিনা আপনাদের? ইজা মানে যদি, ইজ মানেও কি যদি, কিন্তু বলেছিলাম ইজা হচ্ছে ভবিষ্যতের আর ইজ কি অতীতের। ইজ হলো অতীতের আর ইজা কি ভবিষ্যতের। এখন আপনি দেখবেন যে সূরা বাকারাতে বহুবার ইজ ব্যবহৃত হয়েছে। মুসা আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করতে গিয়ে বারবার নিশ্চয়ের কথা বলতে গিয়ে বারবার ইজ 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 ইজ, যখন তোমাদেরকে যখন এটা দিয়েছিলাম, যখন ওটা দিয়েছিলাম, যখন ওটা দিয়েছিলাম, এই যে ইজ বলা হয়েছে, সেই ইজ মানে হচ্ছে অতীতের ঘটনা, ইজা মানে হচ্ছে ভবিষ্যতের ঘটনা, দুইটাই যদি অর্থে ব্যবহৃত হয়। আচ্ছা, তা আমরা বললাম যে ইজা যখন, যখন ইজা যখন যা আসবে, কি আসবে? নাসরুল্লাহ, কি আসবে? আল্লাহর সাহায্য। ওয়া, ওয়া মানে কি? আল ফাতহু মানে বিজয়। ফাতহু মানে কি? কেমনে ফাতহু মানে বিজয়? ফতে মক্কা নাম শুনেছিলেন? এই তো মাশাআল্লাহ, ফাতহে মক্কা মানে কি? মক্কা বিজয়, এটার নাম ফাতহে মক্কা না? ফাতহু মক্কা মানে মক্কা বিজয়, মক্কা বিজয়, এই জন্য ওটাকে ফাতহে মক্কা বলে। তাহলে ইজা জা নাসরুল্লাহ মানে কি হলো? যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়। আবার বলেন তো অর্থটা, ইজা এবং বিজয়। ইজা মানে কি? ইজা জা নাসরু আল্লাহ ওয়া আল ফাতহ, বিজয়। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, আল্লাহর সাহায্য এবং বিজয় যখন আসবে। তাহলে এই শব্দগুলো আমরা দেখলাম, এখানে প্রায় 60,000 ওয়ার্ডস আছে এখানে।